নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ এঁচোড়ের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নিরামিষ দই এঁচোড় বানাবো। তো প্রথমে এঁচোড়গুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। তো এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। তো দেখো, এখানে নিয়েছি 1 চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ রয়েছে গরম মশলা, জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলার সাথে পরিমাণ মতো টক দই দিয়ে দেবো, সামান্য লবণ দিলাম। এবারে একসাথে সব কিছু মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি দই এঁচোড় বানাবো, সেক্ষেত্রে আমি দইটা একটু বেশিই নিয়েছি। তো এইভাবে একটা মশলা বানিয়ে নিলাম। এখন এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝারিয়ে নেব। তো এখানে এখন একটা কড়াই নিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে এঁচোড়গুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নামিয়ে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এখানে রয়েছে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো ভালো করে কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই দইয়ের মিশ্রণটা। এই মিশ্রণটা দিয়েও আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন এইভাবে একটু তেল ছেড়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবেই কষে গেছে। এখন ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে এঁচোড়গুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন গ্রেভি অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে বেশি জল দেব না, যেহেতু আমার এঁচোড়গুলো আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। এখন 2 থেকে 3 মিনিট ঢেকে নিলাম। 2 থেকে 3 মিনিট পরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। এখানে রান্নাটা আমার প্রায় শেষ। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।